আপনি কি মনে করেন প্রোডাক্টের প্রাইস যত কম হবে সেলস কি তত বেশি হবে? সব সময় না। বরং অনেক সময় কম দামের প্রোডাক্ট নিয়ে অ্যামাজনের মতো মার্কেট প্লেসে সার্ভাইভ করাই কঠিন হয়ে যায়। চলুন দেখে নেই কেন চিপ প্রোডাক্ট অ্যামাজনে অনেক সময় ফেল করে। প্রথমত, প্রফিট মার্জিন খুব কম থাকে। ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন $15, শুনতে ভালো লাগে, কিন্তু এই $15 থেকে প্রোডাক্ট কস্ট, শিপিং কস্ট, অ্যামাজন ফিস, প্যাকেজিং এবং অ্যাডভার্টাইজিং কস্ট বাদ দেওয়ার পর যদি খুব অল্প টাকা থাকে তাহলে আপনার প্রফিট মার্জিন কিন্তু অনেক কমে যাবে। এদিকে কোনো আনএক্সপেক্টেড কস্ট চলে এলে এই প্রফিট মার্জিনটা আরও কমে যেতে পারে। তাই শুধু সেলিং প্রাইস দেখলেই হবে না, প্রথমে দেখতে হবে প্রতিটি সেল থেকে কত প্রফিট থাকছে। পিপিসি চালানো কঠিন হয়ে যায়। অ্যামাজনে কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করার পর পিপিসি অ্যাডভার্টাইজিং রান করাটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আপনার প্রোডাক্টের সেলিং প্রাইস যদি খুব কম হয় তাহলে পিপিসিতে খুব অল্প পরিমাণ টাকাও যদি আপনি খরচ করেন আপনার কিন্তু অ্যাকোস অনেক বেশি বেড়ে যেতে পারে। ধরুন $20 অ্যাড স্পেন্ড করে আপনি $50 সেলস পেলেন, আপনার অ্যাকোস হলো 40%। কিন্তু আপনার সেলিং প্রাইস বা প্রফিট মার্জিন যদি কম হয় তাহলে আপনার এই অ্যাডভার্টাইজিং কস্টটা আপনার প্রফিটের একটা বড় অংশ কিন্তু গিলে খাবে। নাম্বার 3, প্রাইস ওয়ারের মধ্যে পড়ে যেতে পারেন। আপনি যদি শুধু কম দামের মাধ্যমে কম্পিটিশন করতে চান তাহলে কিন্তু অন্যরাও দাম কমিয়ে দিতে পারে, আর এভাবেই শুরু হয়ে যেতে পারে প্রাইস ওয়ার। এক্ষেত্রে সেলস ঠিক থাকলেও প্রফিট কিন্তু ঠিক থাকবে না। নাম্বার 4, কাস্টমারের পারসিভড ভ্যালু কমে যেতে পারে। খুব কম প্রাইস অনেক সময় কাস্টমারের মনে এরকম একটা চিন্তা তৈরি করে যে এত সস্তা কেন, বিশেষ করে একই ধরনের প্রোডাক্ট যদি অন্যরা আপনার থেকে বেশি দামে সেল করে থাকে। তখন কাস্টমার হয়তো ভাবতে পারে আপনার প্রোডাক্টটার কোয়ালিটি খারাপ, অথবা হয়তো ম্যাটেরিয়াল ভালো না, বা ডিউরেবিলিটি কম হতে পারে। অর্থাৎ লো প্রাইস সবসময় কাস্টমারের কাছে অ্যাডভান্টেজ না। এটি অনেক সময় কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টের পারসিভ ভ্যালু কমিয়ে দিতে পারে। নাম্বার 5, ব্র্যান্ড বিল্ড করা কঠিন হতে পারে। একটা স্ট্রং অ্যামাজন ব্র্যান্ড তৈরি করতে হলে শুধু সেলস করলেই হয় না, আপনার প্রোডাক্টের কোয়ালিটি, প্যাকেজিং, কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ওভারঅল ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার পুরো স্ট্র্যাটেজি যদি এমন হয় যে কম্পিটিটরের তুলনায় সস্তায় সেল করব, তাহলে লং টার্ম ব্র্যান্ড বিল্ড করা কঠিন হয়ে যেতে পারে। কারণ এক্ষেত্রে কাস্টমার আপনার ব্র্যান্ডের জন্য না বরং সস্তায় প্রোডাক্ট পাওয়ার আশায় আপনার কাছে আসছে। তাহলে কি চিপ প্রোডাক্ট সেল করা যাবে না? অবশ্যই যাবে। লো প্রাইস প্রোডাক্ট সফল হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে দেখতে হবে প্রোডাক্টের কস্ট কত, অ্যামাজন ফিস কত, শিপিং খরচ কত, পিপিসি কস্ট কত, রিটার্ন রেট কেমন, এবং সবশেষে প্রতিটি সেল থেকে আপনার হাতে কত প্রফিট থাকছে। কারণ অ্যামাজন বিজনেসে আপনার গোল কিন্তু শুধু মোর সেলস না, আপনার গোল হচ্ছে মোর প্রফিটেবল সেলস। মনে রাখবেন, লো প্রাইস কাস্টমার আনতে পারে, কিন্তু লো প্রফিট দিয়ে বিজনেস গ্রো করা যায় না। তাই প্রোডাক্ট সিলেকশনের সময় এটা ভাববেন না যে এই প্রোডাক্টটা কত কম দামে সেল করা যাবে, বরং এইটা ভাবুন যে এই প্রোডাক্টটা দিয়ে একটা সাস্টেইনেবল এবং প্রফিটেবল বিজনেস গ্রো করা যায় কিনা। বর্তমানে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে দক্ষ অ্যামাজন প্রফেশনালসদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশ বিদেশের অনেক কোম্পানি, সেলার এবং ব্র্যান্ডগুলো প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এবং পিপিসির মতো দক্ষতায় পারদর্শী মানুষ খুঁজছে। এই বিষয়গুলো মাথায় রেখে ইকম ফ্লিপস একাডেমি নিয়ে এসেছে অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম। এখানে রয়েছে 3টি বিশেষায়িত কোর্স যা আপনাকে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখার সুযোগ দিবে। আপনি চাইলে আপনার আগ্রহ অনুযায়ী একটি কোর্স দিয়ে শুরু করতে পারেন, অথবা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করে অ্যামাজনের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ভিজিট করুন। ভিডিও এ পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।